বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতে আসলাম সবার মাঝে। গত 9 তারিখে আমাদের এলাকার এক বড় ভাই তার ওয়াইফের সিজারের জন্য আমাকে বলল যে মাজহারুল, আমার 2 ব্যাগ ব্লাড দরকার। তার ওয়াইফের সিজার হবে হচ্ছে 12 তারিখে। তো আমি ওনার ওয়াইফের সিজারের জন্য 2 ব্যাগের জায়গায় মোটামুটি 5 জন ডোনারকে ম্যানেজ করলাম। একজনের অপশন যেন আরেকজন হতে পারে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 5 জন ডোনারই রেডি, সবার সঙ্গে কথা হলো। তো আজকে 12 তারিখ, প্রত্যেকটা ডোনারকে আমি নক করলাম। ফার্স্ট যে ডোনারকে নক করা হলো, তো আমি কারো নাম বলবো না, তবে প্রত্যেকজন ভাই আমার পরিচিত বা আমাদের পরিচিত। তো ফার্স্ট ডোনার ভাই ফোন ধরলো, রিসিভ করলো, 2-1 সেকেন্ড যাওয়ার পর কেটে দিল। মোটামুটি 2-3 বার এরকম হইল। ওনার আমার আশা আল্লাহর রহমত ছেড়ে দিলাম। আরও কোনো এক ভাইকে আবার নক করলাম। তো উনি বলল, তো আমার তো ব্লাড দেওয়ার 5 মাস হয়েছে, 6 মাসের আগে আমি ব্লাড দিব না। সমস্যা নাই, ওইটাও বাদ দিলাম। আরেকজন ভাইকে নক করলাম। উনি বলতেছে, ভাই ব্লাডটা যদি সকালে দেওয়া যায় তো খুব ভালো হতো, কারণ আমি সকালে রংপুরে যাব। তখনই একবারে দিলাম। ভাই এমার্জেন্সি রোগী, সিজার করাবে। এখন আরেক ভাইয়ের জন্য কি ভাই সিজারের অপশন কি দিতে পারবে বলেন আপনারাই? ওনার জন্য কি সকালে সিজার করানো পসিবল? সেটা গেল, ওনারটাও বাদ দিয়ে দিলাম। আরেক ভাইকে বললাম, উনি বলতেছে যে ভাই ব্লাড দিব, তবে বাসায় বলতে হবে। আচ্ছা, বাসায় বললে কেউ কি কখনো ব্লাড দিতে পারবে? এটা কি কখনো সম্ভব? আমি মোটামুটি 21 বার ব্লাড দিয়েছি। আমি যদি বাসায় বলি যে আমি ব্লাড দিতে যাব, আমার বাসায় যত সচেতন মানুষই থাকুক না কেন, আমাকে কখনোই ব্লাড দিতে দিবে না। কারণ কেউ চাবে না তাদের ছেলে বা তাদের সন্তান বা ভাই রক্ত দিক। কারণ আমাদের গ্রাম্য যে আসলে সিস্টেমটা চলে আসতেছে, আসলে রক্ত দেওয়াটা মনে হয় অনেক ক্রিটিক্যাল, যেটা আসলে আমরা চিন্তা করি। যাই হোক, সব কিছু বাদ দিলাম। তো 5ম জনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারলাম না। তো সর্বশেষ পেশেন্টের যে অভিভাবক আছে, ওনার কাছ থেকে আমার কাছে ফোন আসতে থাকলো। এখন নিরুপায়, আমিও আর ব্লাড পাচ্ছি না। ব্লাডের দরকার ছিল এ পজিটিভ। আর সবথেকে মজার বিষয় হলো যে পেশেন্টের জন্য ব্লাড প্রয়োজন, ওই পেশেন্টকে মোটামুটি আমি 2.5 মাস, মোটামুটি 80 দিন আগে আমি ব্লাড দিয়ে এসেছি আর কি। এখন আমি দেখতেছি আমি ছাড়া আর কোনো অপশন নেই, সেক্ষেত্রে কিছু করার নাই। আমি ব্লাড দিয়েছি লাস্ট 80 দিন আগে। তো এখন নিরুপায়, রুগীর যেহেতু সিরিয়াস অবস্থা, রুগীকে বাঁচাতে বা রুগীর অবস্থার পরিবর্তনের জন্য তাকে ব্লাডটি দিতে হবে, আর করার কিছু নেই। শেষে নিরুপায় হয়ে আমি নিজেই 80 দিন বা কিছুদিন কম বেশি হতে পারে, তবে 3 মাস পূরণ হয়েছে বলে আমার মনে হয় না। তারপর আমি নিজেই আমার দোকান ফালাই রেখে আমি চলে গেলাম আর কি রংপুরে। 1 ঘন্টার ব্যবধানে আমরা মেডিকেলে পৌঁছাই। তো রুগীর ব্লাডের সঙ্গে আমার ব্লাডের ক্রস ম্যাচিং চলছে। তো ক্রস ম্যাচিংয়ের পর আমি রক্ত দেওয়ার জন্য শুয়ে পড়লাম। যে ভাই রক্ত নিল, আসলে আমাকে যে সুইটা দেওয়া হলো আমি আসলে বুঝতে পারি নাই যে সুইটা সে পুশ করেছে। আসলে এটা অনেক একটা সহজ একটা বিষয়। আর ভিডিও করতেছিল ছোট ভাই আবু হানিফ, যাকে সব সময় মানবিক কাজে আমি তাকে সব সময় পাশে পাই। ব্লাড দেওয়া শেষ হলে আমরা রাত 2টায় আমাদের বাসায় ফিরি। তো যে উদ্দেশ্যে আমার ভিডিওটি করা, সেটি হচ্ছে সে ভাইদের জন্য যারা আসলে রক্ত দিতে ভয় পান। আসলে এখানে ভয়ের কিছু নেই। আর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভাইরা রক্ত দিতে ভয় পান, ভাই আপনার আমার মা বোন বা আব্বা বা চাচা বা পরিবারের যে কোনো সদস্য ভাই অসুস্থ হয়ে যেতে পারে। কখন কার রক্তের প্রয়োজন হয় আসলে আমরা বুঝতে পারবো না। তো আমার পরিবারের কোনো সদস্যের জন্য অবশ্যই কোনো না কোনো ভাই কিন্তু ঠিকই এগিয়ে আসবে। তাহলে ভাই আমি কেন ভাই আরেকজনকে সহযোগিতা করব না?
আমি চাইলেই কিন্তু খুব সহজেই আরেকজনকে অনায়াসেই সহযোগিতার হাত বাড়াই দিতে পারি। তাহলে আমার আর পরিবারের লোক যখন অসুস্থ হয়ে যাবে, আমার কোনো না কোনো ভাই কিন্তু অবশ্যই আমার দিকে এগিয়ে আসবে। তো আমি কেন ভাই এগিয়ে যেতে ভয় পাচ্ছি? অবশ্যই এই বিষয়টিকে আমরা ছোট করে দেখব। আর আমি যাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি বানিয়েছি তাদের নাম আমি কিন্তু প্রকাশ করিনি। সব কিছু আপনার আমার মধ্যেই থাকবে। এখানে সম্পর্ক খারাপের কোনো বিষয় নেই, জাস্ট আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, এতটুকুই। আসলে ভিডিওটি যে শুধু 5 জনের জন্য এমনটি নয়, কারণ আমরা রক্ত ম্যানেজ করতে গেলে এইরকম পরিস্থিতিতে আমাদের পড়তে হয়। অনেক স্বাবলম্বী, অনেক সুস্বাস্থ্যের অধিকারী অনেক ভাই আছে যারা চাইলেই তাদের রক্তটি অন্যদেরকে দান করতে পারে, কিন্তু আসলে আমরা সেটা তাদের কাছ থেকে এই সহযোগিতাটুকু পাই না। আসলে আমাদের সবার উচিত যে নিজের জায়গা থেকে নিজের রক্তটি অন্যকে দান করে অবশ্যই অন্যকে উপকৃত করা। আসলে রক্ত তো আর এমনি এমনি কেউ দেয় না, কেউ শখে চায় না, তার প্রয়োজন মেটানোর জন্যই রক্তের প্রয়োজন। তো আমরা অবশ্যই নিজের জায়গা থেকে ব্লাড দিব এবং অন্যকে ব্লাড দেওয়ায় উৎসাহিত করব। ধন্যবাদ।